তো কালকে আমি সকালবেলা মোটামুটি লাইভে এসেছিলাম। তো আজকে হচ্ছে 10 তারিখ। তো কালকে সকালবেলা লাইভে এসেছিলাম। তো তখন কেউ আমাকে একটা কোশ্চেন করছিল যে মোটামুটি 2 কিলো মতো ওয়েট কম হচ্ছে, যাদের প্রায় 50 হচ্ছে, মিনিমাম আমাদের ক্যাটাগরি লেখা হচ্ছে 50। তো মনে কারো মোটামুটি একটুখানি ওয়েট কম হচ্ছে। তো তোমাদের ওকে বলছি যে হাতে 10 দিন আছে তোমাদের, যেহেতু তোমাদের ফিজিক্যালের ডেট দিয়ে দিয়েছে, ফিজিক্যালে অ্যাডমিটের ডেট দিয়ে অ্যাডমিট বাট করার লিঙ্কও দিয়ে দিয়েছে। তো হাতে তোমাদের মোটামুটি আছে 10 দিন। তো এখন আমাদের হাতে 10 দিনে কীভাবে আমরা মোটামুটি 2 কিলো মতো বাড়িয়ে নিতে পারবো। দেখো, তোমাকে যখন তোমার চেস্ট ওয়েট মেজারমেন্ট হবে, তখন তুমি জল, কলা এইসব জিনিস খেয়ে ওই 1 কিলো 1.5 কিলো এমনি বাড়িয়ে নেবে ইনস্ট্যান্ট। ও জল খেয়ে গেলা, 1 লিটার মতো জল খেয়ে নিলাম, একটু অনেকক্ষণ ধরে রাখলা, তো টয়লেট করলে না, ধরে রাখতে হবে, সেই জিনিসগুলো করতে হবে, করে ভাই ওরমভাবেই হয়েছে। তো করলে না, ওই করে 1 কিলো মতো তোমার ওই 1-1.5 কিলো ওয়েট বেড়ে যায়। এইবার বলছি শোনো, এখন 10 দিন আছে, 10 দিনে শোনো, 10 দিন চুপচাপ করে খাওয়া দাওয়া, যেমন বাড়িতে 3 বেলা খাচ্ছ, সকাল দুপুর বিকাল রাত, যা খাচ্ছ, মাঝখানে একটুখানি কলা বাড়াও, কলা একটু বানানা শেক টাইপের বানাও, যে দুধ দাও, কলা দাও, ওর মধ্যে বাদাম পিনাট বাটার যেটা হয় ওটা দাও, পিনাট বাটার না থাকলে তোমার বাদাম ভেজে ওটাকে গুঁড়ো করে করে দাও, করে ওই শেকটা বানিয়ে খাও, 2-3-4টে কলা দিয়ে দাও একসাথে। তো ওরকম শেক টাইপের করে খাও। আচ্ছা, আর সন্ধেবেলার দিকে একটু ছাতুটা বেশি করে খাও, প্রায় 50 গ্রাম 100 গ্রাম করে ছাতু নাও, নিয়ে বেশি করে খাও। তো এইসব করে তোমাদের মোটামুটি এখন কত দিন আছে, এখন হচ্ছে আমাদের 8-10 দিন। 8-10 দিনে তোমাদের 1 কিলো চোখ বন্ধ করে বেড়ে যাবে, 1-1.5 কিলো। তোমার যদি 50 মিনিমাম ওয়েট হয় বা 48ও হয়, তোমার ওখানে হয়ে গেল 48-49 হয়ে গেল, আর পড়ে থাকলো 1 কিলো তোমাদের যে ইনস্ট্যান্ট ওখানে যে যাবে। ওইখানে যাওয়ার আগে কলা নিয়ে যাবে বেশি করে, যে রানিংয়ের ওখানে যাবে, রানিং হয়ে গেলে ওয়েট মাপবে, কলা নিয়ে গেলে, কলা নেওয়া পরে যাচ্ছে তোমার সাথে জল ফল থাকবে, পাউটি টাইপের থাকবে, কিছু পাউটি থাকবে, পাউটি তোমার জলটা শুকে, তো নিয়ে যাবে বেশি করে খেয়ে। যেই ওয়েট মাপার কেস হবে, পর করে জল খেয়ে ওয়েট ক্যাটাগরিতে ওখানে স্কেলে দাঁড়িয়ে পড়লে ওয়েট হয়ে গেল, ওয়েটে পাস করে গেলে, নেমে গেলে। এইটুকুই হচ্ছে তোমার কাজ। দেখো, তো আমি এতদিন ফোর্সে আছি, আমি বলছি, তোমার মেন হচ্ছে তুমি শুধু ওই ওয়েটের ক্যাটাগরির যে সিলেকশানে ক্যাটাগরি, ওইটুকু তুমি ক্লিয়ার করো, তারপরে তোমার ওয়েট বাড়ুক কমুক কিচ্ছু আসে যায় না, ঠিক আছে? তো পরে ওটা দেখতে হয়, দেখে, কিন্তু তাও লাগে না। মেন হচ্ছে তোমার ওয়েট চেস্ট, এটা হচ্ছে তোমার ওই স্কেলটা শুধু তোমাকে একটুখানি পাস করে বেরোতে হবে, ওখান থেকে ওই ঝামেলাটাকে বেরোতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো করো, আর একটুখানি খাও বেশি করে, কিচ্ছু করার নেই। যেমন তোমাদের রানিং বাড়ছে, তুমি বুঝতে পারছো না, তোমরা এখন আশা করি তোমরা রানিং করছো, তো রানিং যখন তোমাদের বাড়ছে, তোমাদের খাওয়া দাওয়াটা বাড়াতে হবে। আর সকালবেলা মাঠে যখন যাচ্ছ, তার আগে কম করে 2টো কলা খেয়ে যাও। তো এসে ইনস্ট্যান্ট 2টো কলা খেয়ে যাও, ইনস্ট্যান্ট 2টো কলা খেয়ে নাও, 4টে কলা হয়ে গেল তোমার। তারপরে তুমি সকালে যা ব্রেকফাস্ট করে রেস্ট নাও, দুপুরবেলা খাবার খাওয়ার পরে 4টে বাজে, তো যদি মাঠে যাও তো ভালো কথা, মাঠে গেলে আবার 2টো কলা খেয়ে যাও, এসে 2টো কলা খাও, 4টে হয়ে গেল। এসে তারপরে ছাতু খেয়ে নিলাম, ছাতু বা শেক যেটা বললাম ওটা বানিয়ে খেয়ে নিলাম, খেয়ে রাতের বেলা 9টা-10টার সময় খেয়ে দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো। আর বেশি রাতের দিকে এখন যেগো না, ফোন টিপো না বেশি। এই 10টা দিন দিয়ে দাও, ওয়েটও বেড়ে যাবে। রানিংয়ের আগে একটা ভিডিও বানিয়েছিলাম রানিংয়ের টিপসে, আসবে ডপটা, ওই ভিডিওতে আমি বলছি, তখন টোনে করো, একটু অ্যাভয়েড করো, কারণ 2 টাইম রানিং করছো, একটু লোড নিচ্ছ, একটুখানি ঠিকঠাক করে দেখো, ঠিক আছে? আর 10 দিন আছে, একটুখানি 10 দিন নিজেকে ওপর দিয়ে দাও, তোমার লাইফ হয়তো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল আজকে ভিডিও, আজকে ছোট্ট করে একটুখানি টিপস দিয়ে দিলাম, এইটুকু করো, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন।